এখানে একটা কথা আমরা বলি যে পরিচিত দোকানে যাইতে হয় না, বলি না আমরা অনেক সময় যে পরিচিত দোকানে গেলেই বরিশালের ভাষায় আমরা বলি যে বাস খাওয়া লাগে, কিংবা পরিচিত দোকানে গেলে যে আত্মীয়র সাথে লেনদেন করতে হয় না, আত্মীয়র সাথে লেনদেন করলেই সমস্যা। কি এটা আমরা অনেক সময় বলে থাকি কিনা? এবং বাস্তবতাও সেইটা ঘটে, অনেক সময় আত্মীয়দের সাথে লেনদেন করলে কি সমস্যা হয়ে থাকে। এবার চিত্রের বিপরীত দিকটা তাকান, দোকানদার যিনি থাকেন উনিও আবার বলেন যে আত্মীয়দের সাথে কেনা বেচা করতে হয় না, আত্মীয়র সাথে জিনিস বেচলেই সমস্যা। একদিকে যেমন বিক্রেতা দোকানদার সে বলতেছে আত্মীয়র সাথে বেচা কিনার কাজ করতে হয় না, আবার যিনি ক্রেতা তিনিও বলতেছেন যে আত্মীয়র দোকান থেকে কিনতে হয় না। দুইজনই দুজনের প্রতি ব্লেম দিতেছে, ক্লেম দিতেছে, অপবাদ দিতেছে। বিষয়টা কি? আপনি আমি যে যে পেশায় নিয়োজিত আছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যেটা করি না কেন, এই কাজগুলো যেন আমরা সৎ এবং সততার সাথে করি। বুঝতে পেরেছেন? আপনি ব্যবসা করেন, চাকরি করেন, কাজ যদি সৎ এবং সততার সাথে করেন তাহলে আপনার প্রত্যেক দিনের কাজ, প্রত্যেক দিনের ব্যবসা ইবাদতে পরিগণিত হয়ে যাবে, এবং এর বিনিময়ে একদিকে যেমন আপনার দুনিয়ার রিজিক চলে আসবে, অপরদিকে আপনার নেকি অসংখ্য অগণিত নেকি হতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করলো কিয়ামতের মাঠে সে কি হবে জানেন? সে শহীদের সাথে তার হাসরটা হবে। তাহলে ব্যবসায়ী যদি কেউ হয় তাহলে কি হবে? সততার সাথে ব্যবসা করতে হবে। যে কোনো ব্যবসা, যে কোনো ব্যবসা কিসের সাথে হতে হবে? সততার সাথে ব্যবসা করতে হবে। অনেক জিনিসপত্র অনেক দোকানদার ভাইদের কাছ থেকে কিনি, তো এখানে একটা কথা আমরা বলি যে পরিচিত দোকানে যাইতে হয় না, বলি না আমরা অনেক সময় যে পরিচিত দোকানে গেলেই বরিশালের ভাষায় আমরা বলি যে বাস খাওয়া লাগে, কিংবা পরিচিত দোকানে গেলে যে আত্মীয়র সাথে লেনদেন করতে হয় না, আত্মীয়র সাথে লেনদেন করলেই সমস্যা। কি এটা আমরা অনেক সময় বলে থাকি কিনা? এবং বাস্তবতাও সেইটা ঘটে, অনেক সময় আত্মীয়দের সাথে লেনদেন করলে কি সমস্যা হয়ে থাকে। এবার চিত্রের বিপরীত দিকটা তাকান, দোকানদার যিনি থাকেন উনিও আবার বলেন যে আত্মীয়দের সাথে কেনা বেচা করতে হয় না, আত্মীয়র সাথে জিনিস বেচলেই সমস্যা। একদিকে যেমন বিক্রেতা দোকানদার সে বলতেছে আত্মীয়র সাথে বেচা কিনার কাজ করতে হয় না, আবার যিনি ক্রেতা তিনিও বলতেছেন যে আত্মীয়র দোকান থেকে কিনতে হয় না। দুইজনই দুজনের প্রতি ব্লেম দিতেছে, ক্লেম দিতেছে, অপবাদ দিতেছে। বিষয়টা কি? আবার অনেক সময় আমরা কিন্তু এটাও বলি যে আত্মীয়র দোকান ছিল বইলেই আমি এই জিনিসটা চেঞ্জ করে আনতে পারছি। আরে বেটা, এটা চিন্তা করিস না, আমার আত্মীয়র দোকান আছে, তোর কম দামে আনিয়ে দিতে পারবো। কি এরকম বলি না? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে ব্যক্তি জিনিস ক্রয় করবে এবং যে ব্যক্তি জিনিস বিক্রি করবে, দুইজনার অ্যাটিটিউড, মানসিকতা, এই দুইজনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে আসলে এদের সাথে কেনাবেচা করা কতটুক সহি হবে, এদের সাথে কেনাবেচা করা কতটুক ভেজাল মুক্ত হবে। বুঝতে পারছেন? এখন একজন যদি হয় ভালো আর একজন যদি হয় খারাপ, তাহলে কি হবে? ব্লেম দিবে, এটাই স্বাভাবিক। আর দুইজন যদি ভালো হয় তাহলে যিনি বিক্রি করবেন তিনিও বিক্রি করে কি মানসিকভাবে স্যাটিসফাইড থাকবেন, আর যিনি ক্রয় করলেন উনিও ক্রয় করে মানসিকভাবে স্যাটিসফাইড থাকবে। তাহলে মূল কথা হচ্ছে দোকানদারের যেমন সৎ হতে হবে, ক্রেতা যিনি থাকবেন তার মধ্যেও সততা থাকতে হবে। যদি দুইজন সৎ হয় তাহলে দোকানদারও বলতে পারবে যে না, আত্মীয়র সাথে জিনিস বিক্রি করলেও সমস্যা হয় না, আর ক্রেতা যিনি থাকবেন উনিও বলতে পারবেন যে না, পরিচিত দোকান থেকে কিনলে একটু লাভই হয় বা একটু কমই রাখে। দুইটাই নির্ভর করে ব্যক্তির ব্যক্তিত্বের উপরে। কথা বুঝতে পারছেন? একজনের ব্যক্তিত্ব খারাপ হইলে দুইজন শেষ পর্যন্ত অপবাদের শিকার হয়ে যায়।